বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য পরিতাপ। আমাকে কি বলো যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু যুগ যুগ অতীত হয়ে গেল। তারা ফরিয়াদ করে বলে, তোমার সর্বনাশ হোক, ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তারা বলে, এটা পূর্বেকার উপকথা। এরা সেসব লোক যাদের ব্যাপারে আযাবের বাণী সাব্যস্ত হয়ে আছে, সেসব উম্মতের সাথে যারা এদের পূর্বে অতীত হয়ে গেছে, জিন ও মানুষের মধ্য হতে। তারাই ক্ষতিগ্রস্ত হবে, আর প্রত্যেকের মর্যাদা তার কর্ম অনুযায়ী হবে, যেন তারা তাদের কর্মফল পায়। তাদের উপর কোনো জুলুম করা হবে না। আর যারা কাফের, তাদেরকে যেদিন দোজখের নিকট আনয়ন করা হবে, সেদিন তাদেরকে বলা হবে, তোমরা তো পার্থিব জীবনে তোমাদের সুখ উপভোগের বস্তুসমূহ উপভোগ করেছিলে, অতএব আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করা হলো, কেননা তোমরা জমিনে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করতে এবং তোমরা অত্যাচার অবাধ্য আচরণকারী ছিলে। হে নবী, আর আপনি আমাদের ভ্রাতা হুদকে স্মরণ করুন, আর যার পূর্বে ও পরে সতর্ককারী এসে আহকাফবাসীকে সতর্ক করেছিল যে তোমরা আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত করো না। তোমাদের জন্য আমি এক ভয়াবহ কঠিন শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি এসেছো আমাদেরকে আমাদের দেবতা হতে বিচ্ছিন্ন করতে? যদি তোমরা সত্যবাদী হও তবে প্রতিশ্রুত বিষয় নিয়ে আসো। বলল, এর জ্ঞান তো আল্লাহর কাছে, যা আমি পেয়েছি তাই তোমাদেরকে পৌঁছিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে তো জ্ঞান অজ্ঞই দেখছি। অতঃপর যখন উপত্যকায় মেঘ দেখলো, তখন তারা বলতে লাগলো, এটা তো মেঘ যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। বলল, এটা তো তাই যা তোমরা জলদি চেয়েছিলে। এ এক প্রচণ্ড ঝড়, এতে রয়েছে কঠিন শাস্তি। ওটা স্বীয় রবের নির্দেশে সব ধ্বংস করবে। তারা এমনভাবে ধ্বংস হলো যে ঘর বাড়ি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হয়নি। পাপীদেরকে আমি এরূপই শাস্তি প্রদান করে থাকি, আর তাদেরকে যতটুকু প্রতিষ্ঠিত করেছি আপনাকে তা করিনি। আমি তাদেরকে কান, চোখ ও অন্তর সব কিছুই প্রদান করেছিলাম, কিন্তু তাদের এ কান, চোখ ও অন্তর আল্লাহর আয়াতসমূহকে স্বীকার না করার কারণে তা তাদের কোনো কাজে লাগাতে পারেনি। যে বিষয়ে নিয়ে তারা বিদ্রুপ করত, সে বিষয়ে এসে তাদেরকে বেষ্টন করলো। আর আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের আশেপাশের বস্তিসমূহকে, আর আমি বারবার আয়াত বিবৃত করেছি যেন তারা প্রত্যাবর্তন করে। অনন্তর তাদেরকে যে কেন সাহায্য করলো না? তারা আল্লাহ ছাড়া যেসব উপাস্যের উপাসনা করত, অনন্তর তাদেরকে কেন সাহায্য করলো না? তারা আল্লাহ ছাড়া যেসব উপাস্যের উপাসনা করত, বরং তারা অদৃশ্য হয়ে গেল, আর এটা ছিল তাদের অলীক মিথ্যারই পরিণাম ফল। আর একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছি,